আরজিকর কাণ্ডের জন্য একজোট হয়েছিলেন ফুটবল সমর্থকরা, কিন্তু নিরাপত্তার অভাবে শেষ মুহূর্তে বাতিল করা হয় কলকাতার ডার্বি। ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ম্যাচও সরেছে অন্যত্র। সমর্থকদের প্রতিবাদ থামানো যায়নি। আরজিকর কাণ্ডে একযোগে প্রতিবাদের সিদ্ধান্ত নিয়েছিলেন ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকরা। তাদের সঙ্গে যোগ দেন মোহামেডান সমর্থকরাও। গত রবিবার যুব ভারতীতে ডার্বি হয়নি, তবে মাঠের বাইরে প্রতিবাদের ঝড় তোলেন তিন প্রধানের সমর্থকরা। সেখানে তাদের পরিষ্কার দাবি ছিল, উই ওয়ান্ট জাস্টিস এন্ড জাস্টিস ফর আরজিকর। মঙ্গলবার কলকাতার ক্রীড়া সাংবাদিক তাঁবুতে তিন প্রধানের কর্তারা প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল কলকাতাতেই হওয়ার ব্যাপারে তাঁদের আশায় কথা জানালেন। একই সঙ্গে তারা জানিয়ে দিলেন যে সমর্থকদের পাশে থাকলেও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিকে তারা কোনোভাবেই সমর্থন করছেন না। আরজিকর কাণ্ডের আবহে কলকাতা থেকে সরে গিয়েছিল ডুরান্ড কাপের ডার্বি, যার জেরে গত রবিবার সোচ্চার হয়ে প্রতিবাদে নেমেছিলেন তিন প্রধানের সমর্থকরা, যেখানে দেখা গিয়েছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেকে। যদিও তিন প্রধানের কর্তারা কেউ ছিলেন না, সেই বিক্ষোভ প্রতিবাদে তারা উপস্থিত ছিলেন না জানিয়ে প্রশ্ন উঠেছিল কিন্তু প্রথম থেকেই। মঙ্গলবার নিজেদের অবস্থান স্পষ্ট করলেন তিন প্রধান। ক্রীড়া সাংবাদিক ক্লাবের নিজেদের অবস্থান স্পষ্ট করতে হাজির ছিলেন তিন বড় ক্লাবের সচিব রূপক সাহা, দেবাশিস দত্ত ও ইশতিয়াক আহমেদ। ছিলেন লাল হলুদের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার। তিন প্রধানের সব কর্তাই চান বিচার। বৈঠকে হাজির ছিলেন মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত। তিনি বলেন, আরজিকরের ঘটনার পর নিখোঁজের কোনো প্রশ্ন ছিল না। যারা তার সঙ্গে যোগাযোগ করেছিলেন তাদের প্রতিক্রিয়া তিনি দিয়েছেন। আমরা কোনো রাজনৈতিক নীতিকে বা রাজনৈতিক দলকে সাপোর্ট করি না। যারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন, আমরা শুধু তার বিচার চাই। আমরা এই পদত্যাগের দাবিকে কোনোভাবেই সমর্থন করি না এবং আমাদের সমর্থকদের ওপর লাঠি চালানোটাকে সাপোর্ট করি না। অন্যদিকে লাল হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেছেন, আমরা রাজনীতির লোক নই, প্রশাসন চালাই না। প্রশাসনের সহযোগিতা নিয়েই আমাদের ম্যাচ চালাতে হয়। ক্রীড়ামন্ত্রীর কাছে ম্যাচটা ফিরিয়ে আনা নিয়ে কথা বলেছিলাম। মোহামেডান ক্লাবের সচিব ইশতিয়াক আহমেদ বলেন, সমর্থকদের পাশে সবসময় রয়েছি আমরা। সমর্থকরা যেদিন যে দাবি করেছিলেন যে তারা কলকাতায় ডুরান্ড কাপের প্রত্যাবর্তন চায়, তার জন্য আমরা পদক্ষেপ করেছি। কিন্তু একই সঙ্গে এটাও জানিয়ে দিতে চাই, ওই মিছিল থেকে স্লোগান উঠেছিল মুখ্যমন্ত্রীর পদত্যাগের, যে বিষয় আমরা একদমই সমর্থন করি না। তারা ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। নিখোঁজের কোনো প্রশ্ন ছিল না। নিখোঁজ হওয়ার প্রশ্ন নেই। তুমি আমাকে প্রশ্ন ফোন করোনি, তাই আমার থেকে বক্তব্য পাওনি। আমি বলছি, আরে যারা তো শোনো, যারা সামাজিক নয়, আমরা চিরকাল, আমি ওই ফেসবুক পোস্ট কোনো কাজই করি না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কোনো কাজই করি না। আমাদেরকে তোমাদের সঙ্গে আমার জনসংযোগের মাধ্যমটা কি? জনসংযোগের মাধ্যম হচ্ছে প্রেস। কালকে যদি আমরা শুধু ফেসবুকেই পোস্ট করি, তাহলে তোমাদের সঙ্গে কথাই বলবো না। তো এই যে আজকে আমরা এখানে বসেছি, এটা তো আমরা ফেসবুকে পোস্ট করে দিতে পারতাম, তাহলে তোমাদের সঙ্গে বসলাম কেন? কেন আমরা মনে করি মানুষের সঙ্গে, আমাদের সমর্থকদের সঙ্গে জনসংযোগ সবচেয়ে ভালো করতে পারে প্রেস। সেই প্রেস যারা সেদিন আমাকে ফোন করেছিল, তাদেরকে আমি সেদিন উপকার করে দিচ্ছি না। ফার্স্টে আপনি এইটার উত্তরটা দিন, আমি নিখোঁজ ছিলাম না। এটা আপনি সন্তুষ্ট তো উত্তরটা? যেটা নিতুদা বললো সেটা আমরা সমর্থন করি না, ঠিক আছে। আর একটা কথা যেটা দেবাশিসদা বলেছেন, আমিও সেদিন বয়সবার একটা বিবৃতি দিয়েছিলাম, আমি স্টেটমেন্ট করেছিলাম। আমি তো আমরা এই না যে আমরা বাইরে ছিলাম কিংবা আমরা নিখোঁজ ছিলাম না, আমরা সবসময় আমাদের সমর্থন, আমাদের দর্শক, আমাদের ক্লাবের পাশে রয়েছি এবং যদি কোনো সময় যদি আমাদের কোনো দরকার লাগে, আমরা সবসময় তাদের পাশে রয়েছি। আমার কাছে যখন এই খবরটা আসে, আমি তখন বলেছিলাম যে ম্যাচটা শিফট করা যায় কিনা 20 তারিখের জন্য, তাহলে আমার মনে হয় ভালো হয়। তথাপি ওরা একদিন সময় চাওয়ার পর ওরা বিবেচনা করে বললেন যে এই মুহূর্তে করা এটা সম্ভব হচ্ছে। তথাপি আমরা রাজনীতির লোক, প্রশাসন চালাই না। প্রশাসনের সহযোগিতা নিয়েই ম্যাচ পরিচালনা বলো সর্বদিক থেকে চলতে হয়। অতএব তাদের সিদ্ধান্তটাকে আমাদের শিরোধার্য মানতে হয়, আমরা মেনেছি। পরবর্তীকালীন ফার্দার আমরা তিন ক্লাব মিলেই ডুরান্ড কমিটিকে এবং স্পোর্টস মিনিস্টারের কাছে দরবার করেছি যে ম্যাচটা ফিরিয়ে নিয়ে আসা যায় কিনা। তো ওরা আমাদেরকে আশ্বস্ত করেছে সেই ম্যাচ এখানে ফিরিয়ে নিয়ে আসার সব রকমের চেষ্টা করছে। দেখুন কি পরিস্থিতিতে হয়েছে সেটাও জানার বিষয়। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, যেটা একটু আগে কেউ এখানে একজন প্রশ্ন করলেন, যে আমরা কোনো রাজনৈতিকরণকে সাপোর্ট করি না,
কখনোই কোনো রাজনীতিকরণকে সাপোর্ট করি না। এই যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন যারা, আমরা সবাই চাইছি, আমরা জাস্টিস চাই তিলোত্তমার জন্য। আমরা সেইখানে যা যা করণীয়, যারা যারা এই প্রশাসনে আছেন, সে যে সংস্থাই হোক, তারা যেন সঠিক ভূমিকা পালন করে, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। তো যে লাঠি চালানোটা আমাদের সমর্থকদের ওপর কখনোই আমরা সমর্থন করি না, কিন্তু পুলিশের উচিত অন্য কোনো পন্থা যদি অবলম্বন করতে পারতো ল অ্যান্ড অর্ডার রাখার জন্য, সেটা ভালো হতো। কারণ এরা ক্রীড়াপ্রেমী মানুষ, কিন্তু তাদেরও ভাবতে হবে কোনো রাজনৈতিকরণ যেন এই ধরনের প্রোটেস্ট র্যালিতে না হয়, সেটাও ভাবতে হবে। আরজিকর কাণ্ডের জন্য একজোট হয়েছিলেন ফুটবল ক্লাবের সমর্থকরা, কিন্তু নিরাপত্তার অভাবে বাতিল হয়ে যায় শেষ মুহূর্তে কলকাতার ডার্বি। ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ম্যাচটিও সরেছে অন্যত্র। সমর্থকদের প্রতিবাদ থামানো যায়নি। আরজিকর কাণ্ডে একযোগে প্রতিবাদের সিদ্ধান্ত নিয়েছিলেন ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মোহামেডানের সমর্থকরা। তাদের সঙ্গে মোহামেডানের সমর্থকরা যে যোগ দিয়েছিলেন সেই নিয়ে গত রবিবার ধুমধুমার হয়েছিল। গত রবিবার যুব ভারতীতে ডার্বি ম্যাচ হয়নি, তবে মাঠের বাইরে প্রতিবাদের ঝড় তোলেন তিন প্রধানের সমর্থকরা। সেখানে তাদের পরিষ্কার দাবি ছিল, উই ওয়ান্ট জাস্টিস ফর আরজিকর। মঙ্গলবার কলকাতার ক্রীড়া সাংবাদিক তাঁবুতে তিন প্রধানের কর্তারা প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল কলকাতাতেই হওয়ার ব্যাপারে তাদের আশার কথা জানালেন। একই সঙ্গে তারা জানিয়ে দিলেন যে সমর্থকদের পাশে তারা থাকলেও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিকে কোনোভাবেই তারা সমর্থন করছেন না। আরজিকর কাণ্ডের আবহে কলকাতা থেকে সরে গিয়েছিল ডুরান্ড কাপের ডার্বি, যার জেরে গত রবিবার সোচ্চার হয়ে প্রতিবাদে নেমেছিলেন তিন প্রধানের সমর্থকরা। যেখানে দেখা গিয়েছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেকে, যদিও তিন প্রধানের কর্তারা কেউ ছিলেন না। সেই বিক্ষোভ প্রতিবাদে তাদের না থাকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছিল। মঙ্গলবার নিজেদের অবস্থান স্পষ্ট করলেন তিন প্রধান। ক্রীড়া সাংবাদিক ক্লাবে নিজেদের অবস্থান স্পষ্ট করতে বৈঠকে তারা হাজির হন। লাল হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার এবং দেবাশিস দত্ত মোহনবাগানের, এবং এছাড়া মোহামেডানের কর্তা ইশতিয়াক আহমেদও ছিলেন। নিখোঁজের কোনো প্রশ্ন ছিল না, নিখোঁজ হওয়ার প্রশ্ন নেই। তুমি আমাকে প্রশ্ন ফোন করোনি, তাই আমার থেকে বক্তব্য পাওনি। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।